আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট দেখো, আজকে আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডার এবং ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, যাদের ব্যাক পেপার রয়েছে এবং যারা ফ্রেশ রয়েছে। এমডিসিতে যাদের হিস্ট্রি অফ নর্থ বেঙ্গল রয়েছে, তোমরা কিন্তু অতি গুরুত্বপূর্ণ সাজেশনটা দেখে নাও, ঠিক আছে? আলোচনা করছি, সাথে থাকো, পাশে আছি। দেখো, প্রথমে আমি প্রথম অধ্যায় থেকে 12 মার্কের জন্য যেই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন রেখেছি সেটা হলো উত্তরবঙ্গের ভৌত ও ভৌগোলিক ইতিহাস বর্ণনা করে। এটা একবার দেখে যাবে, স্কিপ করবে না। তারপর তোমরা এখান থেকে আরেকটা যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো প্রাচীন বাংলা সামাজিক ধর্মীয় আচার অনুষ্ঠান আর উৎসব সম্পর্কে আলোচনা। এটা একটু ইম্পর্টেন্টের মধ্যে রয়েছে। এবার এই চ্যাপ্টার থেকে আমি 6 মার্কের প্রশ্ন দিব। আদি, বৌদ্ধ এবং জৈন গ্রন্থে পুণ্ডদের উল্লেখের ওপর টিকা। তারপর পাহাড়পুর ভাস্কর্য সম্পর্কে একটু পড়বে। তারপর তোমরা এখান থেকে 3 মার্কের জন্য সেরকম প্রশ্ন নাই, 6-এর জন্য। এবং 3-এর আলোচনা করব আমি বরেন্দ্রী সম্পর্কে একটি ছোটো টিকা, বানগড় সম্পর্কে। তারপর তোমরা পড়বে তুলা ভিটার ঢিবির ওপর একটি সংক্ষিপ্ত টিকা, হিউয়েন সাংয়ের রচনা থেকে পুণ্ডবর্ধনের বর্ণনা। এটাও একটু ইম্পর্টেন্ট রয়েছে, একবার দেখে যাবে, ঠিক আছে? না দেখলেই নয়। তারপর উত্তরবঙ্গের সৌর দেবতা সম্পর্কে একটু পড়ে যেও। এবার উত্তরবঙ্গের নৃতাত্ত্বিক ইতিহাস থেকে আমরা পাহাড় ও সমভূমির উপজাতি এবং জাতি সম্পর্কে আলোচনা, এটা একটু পড়বো আমরা। তারপর পড়বো 6-এর জন্য দার্জিলিং পাহাড়ের লেপচা উপজাতিটা পড়তে হবে, এটা আগেরবার এসেছে তোমাদের। তারপরে হেলেন লেপচাটাও পড়ার দরকার নেই, ঠিক আছে? এবার দ্বিতীয় অধ্যায় থেকে গৌড়ের উত্থানটা একবার দেখে যেও, এটা তোমাদের এসেছিল তো সামনের বার, তো এবার কিন্তু আসার সম্ভাবনা নেই, তবু কোনো সময় রিপিট প্রশ্ন করে দেয়, তো তার জন্য একবার দেখে যেও। তারপর তোমরা পড়বে গৌড়ের থেকে তো প্রশ্ন এসেছে, গৌড়েরটা বেশি ইম্পর্টেন্ট নেই। গৌড়ের ওপর একটি টিকা পড়ে যেও 6-এর জন্য, তাহলে যদি 12তে আসে তাহলে সেটাতে কিছু একটা লিখে আসতে পারবে। তারপর তোমরা পড়বে উত্তরবঙ্গের পাল সাম্রাজ্যের অধীনে রাজ্য গঠনের পটভূমি, ঠিক আছে? আরও পড়বে পাল রাজাদের উৎপত্তিটা তো সেখান থেকে তোমরা পাচ্ছ, হ্যাঁ, সেখান থেকেই পাচ্ছ তোমরা। তারপর পাল আমলে সাহিত্য রচনার উপর একটি টিকা, এটা একবার দেখে যেও, হ্যাঁ। তারপর আর অতি গুরুত্বপূর্ণ প্রশ্নবলী যেগুলো রয়েছে সেগুলি হলো আরেকটা পড়ো বাংলা স্তূপ স্থাপত্য উত্তরবঙ্গের ওপর বিশেষ আলোচনা। এবার 6 সোমপুর বা পাহাড়পুর বৌদ্ধ বিহার সম্পর্কে একটু পড়ে যেও। তারপর তোমরা কৈবত কারা, পালদের সময় বর্ণ ব্যবস্থা কেমন ছিল, পাল যুগের নারীদের অবস্থান ভেরি ইম্পর্টেন্ট, এটা আসার সম্ভাবনা রয়েছে। 6-এর জন্য আমরা পড়বো সেনদের উৎপত্তি, এটা একবার দেখে যেও, এটা সেরকম ইম্পর্টেন্ট নেই। এবার বাংলা রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস হিসেবে ইলিয়াস শাহী সুলতানের অবদান, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। নেক্সট আমরা পড়বো রাজা গণেশের ওপর টিকা, ভেরি ইম্পর্টেন্ট, 6-এর জন্য আসবে পরীক্ষা এটা, হ্যাঁ। আরও আসবে হুসেন শাহী বংশের অধীনে বাংলা সুলতানি শাসনের বিবরণ, এটা একবার দেখে যে এটা ইম্পর্টেন্ট নেই। খেন রাজাদের অধীনে কামতা রাজ্যের উদ্ভব, ভেরি ইম্পর্টেন্ট। তারপর রয়েছে কোচ শক্তির উদ্ভব, মহারাজা বিশ্ব সিংহের অবদান, ভেরি ইম্পর্টেন্ট, কামতা আন্দোলনটা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, স্কিপ করবে না, পড়বে। রাজা নরনারায়ণের কৃতিত্বটা একবার দেখে যেও, সেরকম ইম্পর্টেন্ট নেই। তারপর তোমাদের আরও প্রশ্ন, যেমন উত্তরবঙ্গে ভারত ছাড়ো আন্দোলন, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারত ছাড়ো আন্দোলনটা আগেরবার যদি না আসে থাকে এবার আসার সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের চা শিল্প সম্পর্কে একটু পড়ে যাবে 3 মার্কের জন্য। তারপর আমরা পড়ব উত্তরবঙ্গের চা বাগিচার উৎপত্তিটাতে বললাম এবার, ঠিক আছে? দেখো, তারপর 76-এর মন্বন্তরটা ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তারপর এখানে সেরকম কোনো প্রশ্ন নাই। তারপর উত্তরবঙ্গে ভারত ছাড়া আন্দোলনটা ইম্পর্টেন্ট রয়েছে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ আগেরবার এসেছে, এবার আসবে না, তো ভারত ছাড়া আন্দোলনটা ভেরি ইম্পর্টেন্ট, তেভাগা আন্দোলনও এসেছিলো। সাঁওতাল বিদ্রোহটা একবার দেখবে, দুটোর মধ্যে থেকে একটি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তারপর তোমাদের রাজবংশীয় ক্ষত্রিয় আন্দোলন সংগঠন সাহেব পঞ্চানন বর্মার ভূমিকা, এটা এসেছে, আসার সম্ভাবনা নেই। তো উত্তরাখণ্ড দলের ওপর টিকা, এটা ইম্পর্টেন্ট নেই সেরকম। স্বাধীনতা পরবর্তীকালে কোচবিহার একীভূতকরণের যে সম্পর্কে আলোচনা, এটা একবার দেখে যেও। আর তোমাদের 8ম অধ্যায় যে
1956 সাল পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলির পুনর্গঠন সম্পর্কে আলোচনা, এটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে, যেহেতু আসেনি। তাহলে বুঝতে পারলে যে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। 12র জন্য তোমাদের আন্দোলনগুলো খুব ইম্পর্টেন্ট রয়েছে, যেমন তেভাগা আন্দোলন, এটা তো আগেরবার এসেছে। তাহলে তোমরা পড়বে সাঁওতাল বিদ্রোহ, তারপর ভারত ছাড় আন্দোলন, যেহেতু এই দুটো প্রশ্ন আগেরবার আসেনি, এবার আসার সম্ভাবনা প্রবল রয়েছে। যদি দুটোই দিয়ে দেয় তাহলে তো ভালোই হলো, দুটো আন্দোলন করে নিলে। এবং 6-এর জন্য তো আমি বললামই 76-এ মন্বন্তর, আরও যে সকল প্রশ্নগুলি আমি বললাম, গৌড়ে যে কামতা, তারপর খেন রাজবংশ, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। আশা করছি তোমরা ভালোভাবে পড়বে এবং অবশ্যই সফল হবে। ভিডিওগুলি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।